প্রাথমিকভাবে মনে হচ্ছে যে অসঙ্গতি আছে, কারণ আপনি টিকিট সেলিং এর ব্যাপারটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন। 8 বছরের আয় হচ্ছে 15 কোটি টাকা আর 1 বছরের আয় হচ্ছে 13 কোটি টাকা। এবং সেটা কেন হলো যে আগে আমরা এখান থেকে যে তথ্য পেলাম যে আগে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট নিয়ে একটা এগ্রিমেন্ট করা হতো, বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি হতো, ওই এগ্রিমেন্ট অনুযায়ী তারা টিকিট সেল করত এবং হয়তোবা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট বিসিবি কে দিত, যেটা তাদের আয় হিসেবে গণ্য হতো। কিন্তু বিসিবি লাস্ট 3-4টা আসর নিজেরাই হচ্ছে টিকিট সেল করছে এবং আমরা 11তম আসরে দেখলাম যে 13 কোটি টাকা আয় হয়েছে। 8 বছরে যেখানে 15 কোটি, 1 বছরেই 13 কোটি। তাহলে আমরা রেকর্ডপত্র যেহেতু পেয়েছি, সেগুলো পর্যালোচনা করলে দেখলে বুঝা যাবে যে আসলে এখানে প্রকৃতপক্ষে কি অসঙ্গতি। যে কনসার্ট সহ যে প্রোগ্রামটা হয়েছিল, এখানে ইন টোটালি প্রায় হচ্ছে 25 কোটি টাকার মতো হচ্ছে খরচ দেখানো হয়েছে। বাট অ্যাকচুয়াল আমরা যে অভিযোগ পাইছি সেটার কথা বলতেছি, বাট অ্যাকচুয়াল খরচ হয়েছে 7 কোটি সামথিং। এখানে প্রায় 19 কোটি টাকা মানে খরচ দেখানো হয় নাই, না দেখায় সামহাও এটা সরানো হয়েছে বা কিছু এরকম একটা অভিযোগ পাইছে। তো আমরা যেটা এখন পর্যন্ত বুঝতে পারছি প্রায় 19 কোটি টাকা মতো হচ্ছে অ্যানোমালিস আছে। আর হচ্ছে এখানে টিকিট বিক্রি বাবদ প্রায় 2 কোটি টাকার মতো আয় হয়েছে। এটাও আমরা অভিযোগ পাইছি যে এই 2 কোটি টাকাও খরচ দেখানো হয় নাই। তো এটা আমরা এখন পর্যন্ত কনফার্ম হয় নাই, এটা রিলেটেড ডকুমেন্ট এখনো পাইনি হাতে। এটা ডকুমেন্ট পেলে অ্যাকচুয়াল ফিগারটা আমরা বলতে পারবো। এটা অভিযোগের কথা আমি বললাম।